নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতির রান্নাঘর নিয়ে। আজ আমি রেসিপি করব মোচার ধোকা। তোমরা সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে নিয়ে নিয়েছি মোচাটা এখন আমি বেছে নেব। হাতে আমি সরিষার তেল লাগিয়ে নিয়েছি। মোচাটাকে ঠিক এইভাবে এই ভিতরে যে লম্বা এটা ডাঁটি থাকে এটা ফেলে দিতে হবে। এটা হচ্ছে শক্ত, আর উপরে যে এইটা এরকমের এটাও ফেলে দিতে হবে। এইভাবে আমি বেছে নেব সবগুলো। মোচাগুলো আমার বাছা হয়ে গিয়েছে, এখন আমি ধুয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ বসিয়ে দেব। উনুনটা আমি ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব মোচাটা। সামান্য জল দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট এটাকে আমি সিদ্ধ করে নেব। এখানে নিয়েছি টমেটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, ধনে জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা। আর এখানে কেটে নিয়েছি আলু। আর এখানে আছে আমার ছোলার ডাল ভিজানো, আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। এটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এর কালো জল বেরিয়েছে, এর কষটা বেরিয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে বেটে নেব। এখানে আমি নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মিক্সিতে বেটে নেব। পাটা নোড়ায় বাটলেও হবে, আমি মিক্সিতেই বেটে নেব। এখানে আমি ডালটা বেটে নিয়েছি, মোচাটাও আমার বাটা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব মোচা। এবার দিয়ে দেব ডাল। এবার দিয়ে দেব সামান্য নুন। এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দেব আদা, জিরে আর ধনে বাটা। এখন এটাকে আমি হালা মেরে নেব। তোমাদের ওখানে কি বলে? আমাদের এখানে হালা বলে। কমেন্টে জানিয়ে দিও এটাকে কি বলে তোমাদের। এখন আমার এই হালাটা মারা হয়ে গিয়েছে। এখন আমি থালায় ঢেলে নেব। এবার এরকম একটা থালা নিয়ে নিয়েছি, যে কোনো থালা নিলেই হবে। ঘি দিয়ে নেব। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। এবার এটাকে ভালো করে আমি চারদিক মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গিয়েছে। এর থেকে ঘিটা আমি মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি এইভাবে দিয়ে দেব। কেটে খুন্তি দিয়ে এরকমের চেপে চেপে প্লেন করে নিতে হবে। আমার সব জায়গায় একদম সমান হয়ে গিয়েছে। এখন আমি সেট হওয়ার জন্য 10 মিনিট রেখে দেবো। এইভাবে ঠান্ডা হয়ে গেলে কেটে নেব পিচ পিচ করে। 10 মিনিট আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পিচ পিচ করে কেটে নেব। আমি এইভাবে পিচ পিচ করে কেটে নেব। তোমাদের ইচ্ছা মতো তোমরা পিচ পিচ করে কেটে নিতে পারো। আমি এইভাবে কেটে নিচ্ছি।
এবার দিয়ে দেবো আমি কড়াইতে সাদা তেল। তোমরা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারো। কড়াইতে এরকমের খুন্তি দিয়ে চারিদিক ছড়িয়ে দেব। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন আমি ঢোকাটাকে ছেড়ে দেব। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে ওইভাবে করতে পারো। ভাজা আমার হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এইভাবে ভেজে নিয়েছি। এইভাবে একে একে সবগুলোকে ভেজে নেব। নামিয়ে নিয়েছি, এখন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আলুগুলো কেটে রেখেছিলাম, এখন এগুলো ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুটাকে নামিয়ে নেব। তেল দিয়ে দেব, সাদা তেল। এবার দিয়ে দেব ফোড়নে জিরে, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর এখানে আমার আছে গরম দারচিনি, এলাচ, লবঙ্গ আর দুটো তেজপাতা। সেন্টটা বেরিয়ে গিয়েছে, ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো এখানে জিরে বাটা, ধনে বাটা, টমেটো বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব হলুদ, এবার দিয়ে দেব অল্প পরিমাণ নুন। এবার দিয়ে দেব এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেব জল। জলটা দিলে মশলাটা ভালো কষানো হবে। এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এই যে এখন আমি ভাজা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব জল।
এবার ঢাকা দিয়ে দেব 10 মিনিট। এবার ডোকাগুলোকে আমি ছেড়ে দেব। এবার আবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এবার এটাকে আমি 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি নামিয়ে নেব এটাকে। এবার আমি নামিয়ে নিয়েছি। তা বন্ধুরা, আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।